আমরা কপাল পোড়া বান্দা, আল্লাহকে সঠিকভাবে শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের এত কিছু দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন। আমরা যদি হাসপাতালে অক্সিজেন নিতে যাই ৮০,০০০ টাকা খরচ পড়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের ফ্রি অক্সিজেন দিয়েছেন। যার চোখ নেই শুধু সেই যার কষ্ট বুঝে, যার হাত নেই পা নেই তারা তাদের জীবন যুদ্ধে কীভাবে এগিয়ে যাচ্ছে সারা শুধু নিজেরাই বুঝে। আপনার হাত দিয়েছে আল্লাহ, আপনাকে আল্লাহ পা দিয়েছে, আপনাকে আল্লাহ কোনো নিয়ামতকে কোনো নিয়ামত থেকে আল্লাহ তাআলা ওইভাবে করে বঞ্চিত করেননি। তাও আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করি না। আমরা মন থেকে বলতে পারি না আলহামদুলিল্লাহ। একবার মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। আমি জানি আপনার মন থেকে আলহামদুলিল্লাহ এখন বের হবে না, কারণ আমরা সঠিকভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে জানি না। আমরা মনে করি যাদের আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, বড় বড় গাড়ি দিয়েছেন, নারী দিয়েছেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ জমি যা দিয়েছেন তারাই শুধু তারাই শুধু ভাগ্যবান, তারাই শুধু আলহামদুলিল্লাহ বলবে। কিন্তু যার হাত নেই কিন্তু টাকা পয়সা আছে, তাহলে সে কিভাবে চলবে ভাই? একটু বোঝার চেষ্টা করুন। অনেকের কোটি কোটি টাকা, কোটি বিলিয়ন বিলিয়ন টাকা, কিন্তু সে ঠিকমতো জীবনযাপন করতে পারে না। ক্যান্সার হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, ঠিকমতো কোনো খাওয়া দাওয়া করতে পারে না। তাহলে তার এত টাকা পয়সা বাড়ি গাড়ি হয়ে কী লাভ হলো? আপনি নিজেই একবার বলেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে গরিব বানিয়েছেন, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা কোনো নিয়ামত থেকে বঞ্চিত করেননি। তাহলে আপনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? একবার আমরা কেমন আমরা কেমন বান্দা আল্লাহর একবার নিজেই ভেবে দেখুন, আমরা কেমন